আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, বড় সেই হয় বড় গুণ যার। আমার কথাতে ফিরে আসি। ফেসবুকে দেখছিলাম কোনো ভাইজান সিদ্দিকুল্লাহ সাহেবকে সামনে রেখে ক্যাবিনেট মন্ত্রী মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কেন্দ্র করে জমিয়ত উলামায়ে হিন্দকে এবং তার ভক্ত অনুযায়ীদিগকে বিভিন্ন রকমের কটূক্তি পোষণ করেছেন। হয়তো ধারণা নেই জমিয়ত উলামায়ে হিন্দ কি, সেজন্য বন্ধুকে বলবো যে জমিয়ত সম্পর্কে আপনার ধারণা নেই। জমিয়ত উলামায়ে হিন্দ স্বাধীনতা সংগ্রামী সংগঠন, সমষ্টিগত চিন্তাভাবনার ভাবাবেগ সম্পূর্ণ সংগঠন। সেই সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন, কেন্দ্র থেকে নিয়ে রাজ্য পর্যন্ত, রাজ্য থেকে নিয়ে জেলা স্তর থেকে নিয়ে ব্লক স্তর পর্যন্ত জমিয়তের যে সংগঠন, এই জমিয়তের সংগঠনের কাজ কি এবং জমিয়ত সংগঠনটা কি জন্য তৈরি হয়েছিল, কি করেছিল, সে সম্পর্কে হয়তো আপনার ধারণা নেই। যার কারণে আপনি জমিয়ত উলামায়ে হিন্দকে বলেছেন যে জনগণের কোনো কাজে আসে না, মুসলমানদের জমিয়ত কেউ নয়, মুসলমানদের সাহায্য সহযোগিতায় জমিয়ত কোনো কাজ করে না। জমিয়ত উলামায়ে হিন্দ এবং তার নেতৃত্ব ভক্তরা তারা জাকাত, ফিতরা, সাদকা ইত্যাদি ইত্যাদি টাকা ভক্ষণকারী। এরা বিদেশে গিয়ে ভারতের মুসলমানদের হাল হকিকতের মিথ্যা কথা বলিয়া উড়ে আসে, ভালো আছে এ সংবাদ বিদেশে দিয়ে আসে। এহেন ধরনের বক্তব্য পোষণ করেছেন। বলি বন্ধু, জমিয়ত উলামায়ে হিন্দ অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, সেবামূলক সুপ্রতিষ্ঠান। যে জমিয়ত উলামায়ে হিন্দ ইংরেজকে ভারতবর্ষ থেকে 7 সমুদ্র 13 নদী পার করে ছেড়েছিল। যখন এই ভারতবর্ষের বুকে ইংরেজ দুর্ধর্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা দিয়েছিল যে পৃথিবী খোদার, বান্দা খোদার, হুকুমত চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাহাদুর কা, চ্যালেঞ্জ জানিয়েছিলেন এই জমিয়ত উলামায়ে হিন্দের বলিষ্ঠ কর্মী হজরত মৌলানা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যার নেতৃত্বে, যার আন্দোলনে ইংরেজ দুর্ধর্ষ ভারতবর্ষ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। সেই জমিয়ত উলামায়ে হিন্দের নেতৃবৃন্দদেরকে বলেন যে এরা সমাজের কোনো কাজে আসে না, দেশের কোনো কাজে আসে না, এরা জাকাত ফিতরা তুলে খায়, বিদেশে গিয়ে মিথ্যা বলিয়া ওড়ায়, এরা মানুষকে ধোঁকা দিচ্ছে, এরা মানুষকে বঞ্চনা করছে। অতএব মুসলমানদের কেউ নয় জমিয়ত,
এবং জমিয়তের নেতৃবৃন্দ ইহানো ধরনের ভাষণ বা বক্তব্য ইউটিউবে হোক, ফেসবুকে হোক, এই ঘন মুহূর্তের সময়, যে সময়ে সারা বিশ্বে চলছে মুসলিম নিধন যজ্ঞ, বড় বড় রাষ্ট্রগুলো মুসলিম রাষ্ট্রদের উপরে নিধন যজ্ঞ চলছে। সারা ভারতবর্ষব্যাপী মুসলিম নিধন যজ্ঞর একটা প্রোগ্রাম নিয়ে মেতে উঠেছে। এই মুহূর্তে পশ্চিমবাংলার বুকে এহেন ধরনের বক্তব্য রাখাটা, বিবৃতি দেওয়াটা যুক্তিসঙ্গত নয় বলে আমি মনে করি। আরো বলেছেন যে কিছু জমিয়ত ভক্তরা আছেন, তারাই শুধু প্রতিবাদ করে, তারাই বলে, ঘেউ ঘেউ করে। বলি বন্ধু, বয়স তো খুব বেশি নয়, রাজনীতির জ্ঞানও খুব সীমিত। কোন সময়, স্থান, কাল, পাত্র বিশেষ কথা বলা, ব্যবহার করা, সেটুকু এখনো পর্যন্ত আসেনি। সেজন্য বলি বন্ধু, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। যারা জমিয়তের নেতৃবৃন্দ আছেন, তারা সারা দেশের জন্য ভাবছেন, কওমের জন্য ভাবছেন। যা পরিস্থিতি ভারতবর্ষের মুখে, আপনার যা উক্তি বা মন্তব্য সুস্পষ্ট ধারণা দেয় এটা সাম্প্রদায়িকতার বাতাবরণের। সুতরাং একটু সমঝোতা হয়ে কথা বলা ভালো। এই মুহূর্তে সমস্ত মুসলিম, চাই তবলিগ হোক, দেওবন্দি হোক, বেরেলি হোক, যত রকমের গোষ্ঠী আছে, মুজহাব আছে, মতভেদ আছে, সবাই একত্রিত হয়ে মুসলিমদের অস্তিত্ব বজায় রাখার লড়াই চলছে। ব্যক্তিগতভাবে কেউ কারের সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে, কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সংঘাত থাকতে পারে, সেটা ব্যক্তিগত। এই ব্যক্তিগত জিনিসটা সমষ্টিগতের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। ব্যক্তিগত ব্যক্তিগত রাখতে দেন, সমষ্টিগত সমষ্টিগত থাক। সেজন্য সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের উপরে ব্যক্তিগত কোনো আক্রোশ থাকতে পারে, রাজনৈতিক আক্রোশ থাকতে পারে, কিন্তু সমষ্টিগত প্রশ্ন, এখানে অস্তিত্বের প্রশ্ন, এই প্রশ্নে সবাইকে এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অস্তিত্বকে বজায় রাখার জন্য এগিয়ে আসা দরকার। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তিনি একজন এমএলএ এবং ক্যাবিনেট মন্ত্রী। হ্যাঁ, কাজ করার ক্ষেত্রে হয়তো এদিক ওদিক হতে পারে, সেটা রাজনৈতিক ব্যাপার, তাদের ব্যাপার। টিএমসির একাংশের হামলা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের উপরে হয়েছে, পার্টি বুঝবে, সেটা দল বুঝবে। দলের কাছে আবেদন রাখা হয়েছে, দল সেটা বুঝবে। সেইটাকে কেন্দ্র করে সমস্ত মুসলিম জাতির উপরে একটা অভিযোগ তোলা, এটা যুক্তিসঙ্গত নয়। যে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব মুসলমানদের কেউ নয়, জমিয়তের কেউ নয়, কোনো কাজে আসেনি, জাকাত ফেতরা খায়, আমাদেরকে
অস্থির করে রেখেছে, এহেন ধরনের মন্তব্য করা সমুচিত নয়। সেই জন্য বলবো, আসুন অস্তিত্ব লড়াইয়ে আমরা এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অস্তিত্বকে বজায় রাখার জন্য ভারতের সরকার আমাদের উপরে যে নির্যাতন নিপীড়ন চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তা প্রতিরোধ করি, তা প্রতিবাদ করি। বাঙালিদের অন্য অন্য রাজ্যে গিয়ে কাজকর্ম করা, তাদের উপরে আক্রমণ করা, প্রতিবাদ করি। আমরা ভারতের নাগরিক, সুতরাং বাঙালিদেরকে কেন বিভিন্ন রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হবে? অধিকার আমাদের গোটা ভারতবর্ষের উপরে, ভারতের নাগরিক। সুতরাং এ অন্যায়ের প্রতিবাদ করি, ওয়াকফ বিলের প্রতিবাদ করি। যে সমস্ত অন্যায় কালা কানুন নিয়েছে আমাদেরকে ভারতের মাটিতে অস্তিত্বহীন করতে চাচ্ছে, তার প্রতিবাদ করি। ভালো থাকুন, সুখে থাকুন, এই বার্তা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।